মার্কিন সেনারা বন্দী হলো ইরানের হাতে। আর এই খবর খোদ জানিয়েছেন আলী লারিজানি। মধ্যরাতে আলী লারিজানির করা এই পোস্টে পেন্টাগন কাঁপতে শুরু করেছে। যখন ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করছেন তিনি ইরানে গ্রাউন্ড ইনভেশন শুরু করবেন, অর্থাৎ তিনি বিপুল পরিমাণ আমেরিকার দক্ষ স্থল সেনাকে ইরানে নামিয়ে দেবেন, ইরানের বর্তমান সরকারকে ফেলতে, পারমাণবিক কার্যক্রম বন্ধ করতে, এই হুমকি যখন দিচ্ছেন, সেই সময়ে আলী লারিজানি তিনি জানিয়েছেন ইসলামিক গার্ডস কর্পস ইরানের সেনাবাহিনী বেশ কিছু মার্কিন সেনাকে বন্দী করে রেখেছে তাদের নিজেদের জিম্মায়। যুদ্ধের গোপনীয়তার স্বার্থে আলী লারিজানি যদিও কত সংখ্যক মার্কিন সেনাকে গ্রেপ্তার করেছেন, কোথা থেকে গ্রেপ্তার করেছেন সেই বিষয়ে কোনো তথ্য আলী লারি জানাননি। তবে যেটুকু জানা গেছে, মার্কিন সেনারা আইন ভেঙে ইরানের জলসীমায় ঢুকে পড়ে, আর তখনই ইরানি নৌসেনা বাহিনী এই মার্কিন সেনাদের বন্দী করে নিয়ে আসে। ইরানের জলসীমাতে ঢুকেই যদি মার্কিন সেনারা ইরানি নৌসেনার হাতে বন্দী হয়ে যান, তাহলে সত্যি সত্যি যদি ইরানি ভূখণ্ডে ঢুকে তারা যদি আক্রমণ করবার চেষ্টা করে, তাহলে ইরানি স্থল সেনারা মার্কিন সেনাকে কিভাবে জবাব দেবে সেটা তো বলার অপেক্ষায় রাখে না। ইতিমধ্যেই ইরাকে, আফগানিস্তানে মার্কিন সেনারা ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরেছে, আর ইরান তার চাইতেও বহুগুণ শক্তিশালী এবং তাদের থেকে হাজার গুণ প্রস্তুতি নিয়ে বসে আছে আমেরিকার সৈন্যবাহিনীকে স্বাগত জানানোর জন্য। তার প্রাথমিক খবরটাই দিয়ে দিল আলী লারিজানি, মার্কিন সেনাদেরকে বন্দী করে স্বাগত জানালো ডোনাল্ড ট্রাম্পকে, যাতে করে ইরানে তারা বুটস অন দ্য গ্রাউন্ড অর্থাৎ স্থল অভিযান করার আগেই ডোনাল্ড ট্রাম্পকে কড়া বার্তা দিল লারিজানি। 28শে ফেব্রুয়ারি অতর্কিতে ইরান হামলা করে ইসরায়েল এবং আমেরিকা যে ভয়াবহ ধ্বংস চালিয়েছিল ইরানে, তারপর থেকেই ইরানের সেনাবাহিনী যেভাবে আমেরিকা এবং ইসরায়েলকে প্রত্যাঘাত করেছে, সেই প্রত্যাঘাতে ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে আমেরিকার অস্তিত্ব প্রায় বিলুপ্তির পথে, এবং ইসরায়েলের তেল আবিব শহর এই মুহূর্তে গাজা ভূমির ছবিতে পরিণত হয়েছে। গাজার যে ভয়াবহ ধ্বংসকরণ চালিয়েছিল ইসরায়েল 2.5 বছর ধরে, প্রথম 8 দিনের যুদ্ধেই ইরান ইতিমধ্যেই তেল আবিবকে গাজা ভূমিতে পরিণত করেছে। আর পাশাপাশি আমেরিকাকে এমন শিক্ষা দিচ্ছে ইরান, মধ্যপ্রাচ্যে কোটি কোটি টাকার, হাজার হাজার কোটি টাকার তাদের যে সম্পদ, আর্লি ওয়ার্নিং র্যাডার সিস্টেমই হোক কিংবা থার্ড এবং প্যাট্রিয়টের মতো বায়ু প্রতিরক্ষা ব্যবস্থাকেও ইতিমধ্যে গুড়িয়ে দিয়েছে ইরান। আমেরিকার মার্কিন সেনা ছাউনি, দূতাবাসে তো ধ্বংস চালিয়েছে, এমনকি যে গর্বে আমেরিকার সামরিক বুক এতদিন ফুলে থাকতো, সেই বুককেই গুলি মেরে ফুটো করে দিয়েছে ইরান। আর তারই সাথে যুক্ত হলো আরো বড় সড়ো খবর। আলী লারিজানি ভারতীয় টাইম রাত 2:17 সময় তিনি একটি টুইট করেন। সেই টুইটে জানিয়েছেন সাম আমেরিকান সোলজার্স হ্যাভ বিন ক্যাপচার্ড। এই খবরেই সারা পৃথিবীতে খুশির হাওয়া, যে ইরান দেখিয়ে দিয়েছে যে আমেরিকাকে শুধু আকাশের যুদ্ধে পরাস্ত করছে না, মাটির যুদ্ধেও আমেরিকাকে পরাস্ত করতে চলেছে ইরান। আমেরিকার সৈন্য এখন ইরানের জেলবন্দি, আর এই খবর দিয়েছেন খোদ লারিজানি। বর্তমান আমেরিকা ইসরায়েলের সঙ্গে যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধ পরিচালনার দায়িত্বে খোদ আলী লারিজানি। প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনেই তিনি এই যুদ্ধ পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন লারিজানির হাতে। লারিজানি সেই যুদ্ধকে দায়িত্বের সঙ্গে এবং যোগ্যতার সঙ্গে পরিচালনা করছেন। ইতিমধ্যেই আমেরিকা এবং ইসরায়েল আলী লারিজানির সামনে নতজানু হতে বাধ্য হচ্ছে তার যুদ্ধের বিচক্ষণতা। তিনি এমন কৌশল অবলম্বন করেছেন বর্তমান যুদ্ধে, যে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ যে ভয়ঙ্কর সামরিক শক্তি, তাদের কাছে থাকা অত্যাধুনিক সামরিক যে অস্ত্র, F-35, F-22 এর মতো পাওয়ারফুল এয়ার জেট, ইউএসএস আব্রাহাম লিঙ্কন, ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের মতো যুদ্ধ বিমানবাহী জাহাজ, টোমাহকের মতো ধ্বংসাত্মক মিসাইল, এত কিছু সত্ত্বেও
ইতিমধ্যেই ইরানের কাছে নাকানি চোবানি খাচ্ছে ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবেই। গত কয়েকদিন ধরে ধারাবাহিক ডোনাল্ড ট্রাম্প হুমকি দিচ্ছিলেন যে তিনি ইরানে স্থলসেনা পাঠাবেন, আর তার আগেই লারিজানির এই পোস্ট করাতে এই মুহূর্তে আমেরিকা আরো চাপে পড়ে গেল। দেশের মানুষের কাছে ডোনাল্ড ট্রাম্প মুখ দেখাতে পারবেন কিভাবে তা নিয়ে উঠছে প্রশ্ন। আর প্রত্যাশা মতোই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আলী লারিজানির করা দাবিকে তারা মিথ্যা এবং প্রবঞ্চনা বলে উড়িয়ে দিয়েছে। আমেরিকার পক্ষে এই মুহূর্তে লারিজানির দাবিকে মেনে নেওয়াটা অসম্ভব। মেনে নিলে এই মুহূর্তে আমেরিকায় গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্পের পাঠানো পুতুল মিডল ইস্টের সেন্টকম ব্র্যাড কুপার তিনি জানিয়েছেন ইরান যে দাবি করেছে সেই দাবি মিথ্যা। কোনো মার্কিন সেনাকে ইরান এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। লারিজানি এ কথা খুব ভালো করেই জানতেন যে আমেরিকা তার দাবিকে অস্বীকার করবে, মিথ্যা বলে তারা দাবি করবে। তাই তিনি তৎক্ষণাৎ উত্তর দিয়ে জানিয়েছেন, ডিসপাইট দ্য ফিউটাইল এফোর্টস, অর্থাৎ সত্যকে গোপন করার ব্যর্থ চেষ্টা করা সত্ত্বেও, দ্য ট্রুথ ইজ নট সামথিং দে ক্যান হাইড ফর লং, কিন্তু সত্য হলো তাই যা আমেরিকা বেশি দিন গোপন করে রাখতে পারবে না। আজ কিংবা কাল আমেরিকাকে স্বীকার করতেই হবে যে তাদের সেনা ইরানের হাতে বন্দী হয়েছে এবং ওই সেনাকে ফেরানোর জন্য ইরানের হাতে পায়ে ধরতে হবে ডোনাল্ড ট্রাম্পকে। আগামীতে যদি ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ থামানো নিয়ে, যুদ্ধ বিরতি নিয়ে কোনো আলাপ আলোচনা হয়, সেই ক্ষেত্রে ইরানের হাতে একটা বড়সড় অস্ত্র হয়ে গেল এই মার্কিন সেনা। মার্কিন সেনাকে যুদ্ধবন্দী রেখে ইরান আমেরিকার সঙ্গে চুক্তিতে বাড়তি ফায়দা লাভ করবে। শুধু মার্কিন সেনাকে বন্দী নয়, এই যুদ্ধে ইতিমধ্যেই একটা বড় সংখ্যক মার্কিন সেনা খুন হয়েছে। যদিও আমেরিকার পক্ষে এখনো পর্যন্ত জানানো হয়েছে এই যুদ্ধে আমেরিকার 5 থেকে 7 জন সেনা নিহত হয়েছেন। অথচ আলী লারিজানি তিনি দাবি করছেন এই যুদ্ধে এখনো পর্যন্ত 500রও অধিক মার্কিন সেনা খুন হয়েছে ইন পাস্ট ফিউ ডেজ। যুদ্ধের 5ম দিনেই আলী লারিজানি তিনি সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে তিনি দাবি করেছেন 500রও অধিক মার্কিন সেনা খুন হয়েছেন। কিন্তু কেন এই খুন? কেবলমাত্র আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহুকে খুশি করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প মার্কিন স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আমেরিকার মানুষকে খুন করতে নিয়ে এসেছেন মধ্যপ্রাচ্যে। অথচ ভোটে জিতেছিলেন মেক আমেরিকা গ্রেট এগেইন স্লোগান নিয়ে। সেই কথাই মনে করিয়েছেন আলী লারিজানি। তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প হ্যাজ ড্র্যাগড দ্য আমেরিকান পিপল ইনটু দ্য আনজাস্ট ওয়ার উইথ ইরান। ডোনাল্ড ট্রাম্প অন্যায়ভাবে মার্কিনী সৈন্যদেরকে ইরানের সাথে অন্যায় যুদ্ধে টেনে এনেছেন কেবলমাত্র সোয়েড বাই নেতানিয়াহুস ক্লাউনিশ অ্যান্টিক্স। নেতানিয়াহুর দ্বারা প্রভাবিত হয়ে এই যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প ঝাঁপিয়ে পড়েছে। মার্কিন সেনাদেরকে বলির পাঠা বানাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের যে স্বপ্ন ছিল ইরানের রেজিম চেঞ্জ করা, ইরানের সরকার বদলানো, সেই স্বপ্ন সত্য হবে না কথা লিখে দেওয়া যায়। কিন্তু আগামী দিনে ডোনাল্ড ট্রাম্পের চেয়ার যে থাকবে না এ কথা নিশ্চিত। আগামী নভেম্বরের মিড টার্ম ইলেকশনেই ডোনাল্ড ট্রাম্প ল্যাংড়া ট্রাম্পে পরিণত হবে, এটা অবধারিত।